আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যা চাইলে পারি, আমি জাস্ট সেই কথাটাই জাস্ট ১ মিনিটে বলবো। দেখেন, আজকে এই যে সুব্রত বাইন আ ৫ই আগস্টের পরে বাংলাদেশে আসছে বা সে বাংলাদেশে জানান দিচ্ছে। এরকম আমরা নিউজ পাইছি সুব্রত বাইন, এবং আমরা ছোটবেলায় এই সুব্রত বাইনের কথা অনেক শুনতাম। 90 সালের দিকে এই সুব্রত বাইন চাংপাই রেস্টুরেন্টে জব করতো। এখান থেকে সে আধিপত্য বিস্তার করে টোটাল মগবাজার, মালিবাগ এরিয়ার মধ্যে। ওইখান থেকে সে যখন মানে অকারেন্স ২-১ বার ধরাও পড়ে, আবার জামিনে ছাড়া পায়। দেন ওইখান থেকে সে মানে পালায়া ভারত চলে যায়। ভারতে গিয়েও সে অকারেন্স করতে থাকে টুকটাক। তখন ভারত পুলিশ তাকে ধরার জন্য ট্রাই করে, তখন সে চলে যায় নেপাল। নেপালে পুলিশ তাকে ধরে এবং একটা জেলে বন্দি করে রাখে। তো সেখানে সে মানে কাস্তে মানে জাস্ট দিনের বেলায় টুপি বানাইতো তারা ১৭ জন না ১৮ জন, আর রাত্রেবেলা সুড়ঙ্গ খুঁড়তো। তো সেই ৭০ ফিট সুড়ঙ্গ খুঁড়ে ওইখান থেকে পালায়া এই সুব্রত বাইন আবার বাংলাদেশে ব্যাক করে, এবং বাংলাদেশে ৫ই আগস্টের পরে সুব্রত বাইন জানান দেয় যে আমি বাংলাদেশে আসছি, প্লাস এসে অনেকগুলো অকারেন্স সে করে ফেলে। তো আমাদের সেনাবাহিনী জাস্ট সিম্পল কিছু টেকনোলজি ইউজ করে, জাস্ট বেশি না, ৪-৫ ঘন্টার টেকনোলজি ইউজ করছে, মানে ৪-৫ ঘন্টার একটা মানে কম্বিনেশন করছে টেকনোলজি করেই তাকে জাস্ট ধরছে, উইদাউট মানে রক্তপাত। ঠিক আছে? তো আমি জাস্ট মেসেজ দিতে চাচ্ছি যে সেনাবাহিনী চাইলে, বা আমরা যদি মানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে চাই বা সন্ত্রাসীদের ধরতে চাই, মানে এই বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এতটাই মানে পাওয়ারফুল সবকিছু আছে। মানে আমি পাওয়ারফুল এই এক সেন্সে বুঝাইলাম সবকিছুকে কম্বিনেশন করে, যে আমরা চাইলে পারি। ঠিক আছে? তো এটাই আমি বলতে চাচ্ছি। তো পারি না কেন? কারণ হচ্ছে ওই যে আমাদের উপরের নির্দেশ, উপরের নির্দেশ, উপরের নির্দেশ। এখনো সেনাবাহিনী বলে, এই যে মাঝখানে কিছুদিন আগে যখন এই যে সেনাবাহিনী ধরতে যায়, আমি শুনছিলাম যে কাওয়া কাদের নাকি সেনাবাহিনী ধরতে চাইছিল। কাওয়া কাদেরকে সেনাবাহিনী ধরতে চাইছিল, ধরতে গেছিল। ঠিক ওই সময় সেনাবাহিনীর উপর উপর থেকে না করে দেওয়া হয়েছে। ঠিক আছে? বিলিভ মি, উপর থেকে না করে দেওয়া হয়েছে। ঠিক আছে? আর কিছু বলার নাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।